অনেক মানুষ মনে করে আমি বেশি দুঃখী, আমার মতন দুঃখী আর কেউ নেই। কিন্তু ভুল, তোমার চেয়ে অনেক অনেক মানুষ আছে যারা তোমার চেয়েও বেশি দুঃখে আছে বন্ধু। আবার অনেকে মনে করে এই দুঃখ দূর করার জন্য ভগবানের তপস্যা করতে হয়, ধ্যান জপ এসব করতে হয়, হিমালয় পর্যন্ত যেতে হয় দুঃখ দূর করার জন্য। অনেকে মানত করে। না বন্ধু, কিচ্ছু করতে হবে না, তোমার কর্মের দ্বারা একটি আদর্শ, একটা নিয়ম তোমার জীবনে ধরে রাখো, তবে দেখবে তোমার দুঃখ কিন্তু দূর হয়ে যাবে। আমি একটি দৃষ্টান্ত তোমাদের কাছে তুলে ধরছি, সিদ্ধান্তে তোমরাই আসতে পারবে। এক ব্যক্তি এরকমই মনে করতো যে আমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ, এই দুঃখ কিছুতেই যাচ্ছে না, হে ভগবান এখন আমি কি করি। তখন একদিন এরকম ভাবতে ভাবতে এক সাধুগুরু বৈষ্ণবের সাথে তার দেখা হয়। সে বলল, তোমার জীবনে একটি আদর্শ তুমি নিয়ম করে করবে, কোনোদিন যেন মিস না করে, এমন একটি নিয়ম তুমি তৈরি করো তোমার জীবনে। তখন সে ভাবলো ঠিক আছে, বলছি এই নিয়মই তোমার দুঃখ দূর করবে আর তোমার এই অভাব অনটন দূর করবে। সে বলে ঠিক আছে, তাহলে আমি কি করবো, বেশি কঠিন নিয়ম তো আমি নিতে পারবো না, তবে আমার বাড়ির উল্টো সাইডে এক কৃষক আছে, সেই কৃষকের মুখ দেখে আমি প্রতিদিন উঠবো। এরম করে তার দিন যেত, প্রতিদিন সেই কৃষকের মুখ দেখেই তারপরে তার ঘুম ভাঙতো, মানে প্রথমে কৃষকের মুখ দেখতো। এরম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে যখন সে তাকিয়েছে, তখন সে কৃষককে সে দেখতে পাচ্ছে না। সে অস্থির হয়ে গেল, কিরে বাবা আজকে কি হলো, কৃষককে দেখতে পাচ্ছি না কেন। অস্থিরতায় সে কৃষকের বাড়িতে পৌঁছে গেল এবং গিয়ে দেখছে কৃষক বাড়িতে নেই। তার বউ বলছে সে আজকে মাঠে গেছে একটুখানি গর্ত খুঁড়তে। তখন সে অস্থির হয়ে গিয়ে সেই মাঠের দিকে ধাবিত হলো। তখন সেই কৃষক মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটা নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে। তখন সেই ব্যক্তি সেই গর্তের দিকে তাকিয়ে বলছে, এই তো দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি। তখন সেই কৃষক মাটি খুঁড়তে খুঁড়তে 2 হাঁড়ি মোহর পেয়েছিল। সে ভাবলো সেই ব্যক্তি দেখে নিয়েছে, এবার যদি রাজার কাছে গিয়ে বলে দেয় তাহলে তো এই কলসির মোহর আর তার পাওয়া হবে না। তাই জন্য বলছে ঠিক আছে ঠিক আছে, তোমাকেও আমি 1 হাঁড়ি দেবো। তখন সে বুঝতে পারেনি, কৃষক যখন উপরে এসে 2 হাঁড়ি মোহরের হাঁড়ি রাখলো, রেখে বলল তুমি কাউকে বলো না, তুমি 1 হাঁড়ি নাও, আমি 1 হাঁড়ি নিই, তুমিও ধনী হও আমিও ধনী হই, তোমার দরিদ্রতাও দূর হোক, আমার দরিদ্রতাও দূর হোক। তখন সেই ব্যক্তি মনে মনে ভাবছে একটা নিয়ম জীবনে ধরে রেখেছি, হ্যাঁ সেই নিয়মই আজকে আমাকে দরিদ্রতা ঘুচিয়ে দিল। তাই জন্য বন্ধু, একটা নিয়ম জীবনে ধরে রাখবে, সৎ নিয়ম, অসৎ কিন্তু না। আর কর্ম করে যাও, একদিন তোমার দরিদ্রতা অবশ্যই দূরীভূত হবে। জয় রাধে।